আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরাহাত ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে আমরা এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন আছি মাওয়া এক্সপ্রেস ট্রেনে। মাওয়া এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে আমরা এখন যাত্রা শুরু করলাম। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো স্বপ্নের পদ্মা সেতু। আজকে আমরা পদ্মা সেতু উপভোগ করবো আপনাদের সাথে। আমি এখন ট্রেনে আছি, আর ট্রেনের জানালা দিয়ে আপনাদের বাইরের প্রকৃতিটা আপনাদের একটু দেখাচ্ছি। এই যে দেখেন, আকাশ কি সুন্দর একটা আকাশ, আর বাইরের পরিবেশটা কি সুন্দর। আপনারা জাস্ট একটু উপভোগ করেন। এই যে এখানে কিছু হাওর আছে, হাওরের পানি আর আকাশের যে একটা সাদা মেঘ, এই দুটো মিলে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আর সে সবুজ একটা প্রকৃতির মাঝে মানুষের যে এক ধরনের সম্পর্ক রয়েছে, ট্রেন থেকে দেখলে বোঝা যায়। সেটা আমি এখন উপভোগ করতে পারছি। আপনারা ট্রেনের মাধ্যমে আমার এই ভিডিওর মাধ্যমে সেটা উপভোগ করতে পারবেন। দেখেন, আকাশে মেঘগুলো কালো হয়ে আছে, আর বাড়িগুলো দেখেন কি সুন্দর। সামনে দেখেন একটা রয়েছে, সাঁকো রয়েছে, সেটি কিছুদিন আগে মেরামত করা হয়েছে, নতুন করে রং করা হয়েছে। সেটি দেখতে কি সুন্দর, চমৎকার লাগছে। আপনারা সেটি দেখেন, দেখেন কি সুন্দর, বাড়ির চমৎকার। আমরা এখনো যাচ্ছি, মাওয়ার কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এই যে দেখেন, এই যে আমরা যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের পাশে আবার একটি হাইওয়ে রয়েছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ সময় নেই। আর আপনারা একটু প্রকৃতিটার দিকে তাকিয়ে দেখেন, কি সুন্দর সবুজ, সবুজের মাঝে উপরে আকাশ, কি সুন্দর। এরকম প্রকৃতি সবসময় দেখা যায় না। আজকে আমার ভাগ্য ভালো ছিল, এই বিদায় আজকে আমি এত সুন্দর প্রকৃতি দেখতে পারলাম। প্রকৃতি সবসময় এরকম থাকে না। আর প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেটা আসলে কাছ থেকে না দেখলে উপভোগ করা যায় না। দেখেন কি সুন্দর একটা প্রকৃতি। আশা করি আপনারাও আসবেন, এসে এইখানে দেখবেন অনেক সুন্দর প্রকৃতি। হ্যাঁ, আমরা এখন এসে পড়ছি মাওয়া স্টেশনে। মাওয়া স্টেশনে আমরা নামলাম। দেখেন, আমরা সামনের দিকে যাচ্ছি। এখন আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা হলাম উঠোত করে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে অলরেডি আমরা পদ্মা সেতুতে এসে পৌঁছালাম। আপনাদের সবার প্রিয় পদ্মা সেতু। দেখেন কি সুন্দর, আকাশটার সাথে পানি যেন মিশে গিয়েছে। আকাশটা কি সুন্দর দেখেন। আজকে মনে হচ্ছে আকাশটা যেন পদ্মার পানির সাথে মিশে যাবে। অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক পর্যটন এখানে এসেছে। অনেক দেখা গেছে ঢাকা বা ঢাকার বাইরে থেকে অনেকে এসেছে এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করার জন্য। আমাদের সামনে একটি লঞ্চ রয়েছে। দেখেন কি সুন্দর একটি লঞ্চ, আর পানিগুলো দেখেন, পানিগুলো এত পরিষ্কার স্বচ্ছ, মনে হচ্ছে যেন সমুদ্রের পানি। অনেক সুন্দর লাগছে। আর উপরে যে আকাশ, আকাশের সাথে পানি মনে হচ্ছে যেন একদম মিশে গেছে। এত পরিষ্কার স্বচ্ছ দেখাচ্ছে পানিটাকে। আমাদের সামনে লঞ্চটি চলে গেল, যাত্রীবাহী লঞ্চটি আমাদের সামনে দিয়ে চলে গেল। দেখেন কি সুন্দর লাগছে। যে দেখেন আকাশগুলো, আপনারা আকাশটা একটু দেখাচ্ছি, আকাশটা কি সুন্দর লাগছে, একটু শুধু দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন। আর পানির যে একটা ঢেউ, স্রোত, এই স্রোতটা কি মধুর, সেটা আপনারা বুঝতে পারবেন। আর এই স্রোতের যে একটা শব্দ আছে, শব্দটা আসলে প্রাণ জোড়ানোর মতো। আপনাদের সেই শব্দটা শোনাতে পারছি না, সেজন্য আমি দুঃখিত। কিন্তু আপনারা যখন এইখানে ঘুরতে আসবেন, তখন সেই শব্দটা উপভোগ করতে পারবেন। কি সুন্দর একটা শব্দ, পানি আর স্রোতের যে একটা শব্দ, মধুর একটা শব্দ। মনে হচ্ছে যেন পানি যেন গান গাচ্ছে, আমাদের গান গেয়ে শোনাচ্ছে। আমরা এখন নৌকাতে আছি, নৌকা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যে আমাদের সামনে দিয়ে স্পিড বোট চলে গেল। সেটা তারাও কিন্তু পর্যটক, তারা ঘুরতে এসেছে আমাদের মতো, পদ্মা সেতু দেখতে এসেছে। আমরা পদ্মা সেতু উপভোগ করতে এসেছি। সামনে দেখেন, এই যে পদ্মা সেতু, পদ্মা সেতুর আসল ভিউটা এখন পাবেন। এই দেখেন পানিটা কত সুন্দর, আর সামনে হচ্ছে পদ্মা সেতু। মনে হচ্ছে যেন সুন্দর একটা প্রকৃতি আমাকে ডাকছে, এরকম একটা পরিবেশ। দেখেন, আমি নৌকার সামনে একটু বসলাম, বসে আপনাদের দেখানোর চেষ্টা করছি। নৌকার সামনে বসা কিন্তু রিস্ক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এইখান থেকে পড়ে গেলে দেখা যাবে যে প্রাণ নাশেরও কিন্তু আশঙ্কা থাকে। যারা সাঁতার জানে না তাদের জন্য বিপজ্জনক। এই যে আমরা চলে এসেছি, দেখেন এই যে পদ্মা নিচে আছি আমরা।
নিচ থেকে উপরের দিকে যদি তাকায় দেখেন পদ্মা সেতুটা কি সুন্দর দেখা যাচ্ছে। আজকের পর্ব এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।